গোসলের ফরজ কয়টি? কয় না দেখছেন? গোসলের ফরজ কয়টি? মুখস্থ করেন, মুখস্থ। গোসলের ফরজ কয়টি? তিনটি। গোসলের ফরজ কয়টি? তিনটি। এই জন্য এটা আমাদের মুখস্থ করতে হবে, মুখস্থ রাখতে হবে, জেহেনে রাখতে হবে, ব্রেনটে রাখতে হবে, মেধার ভিতরে রাখতে হবে। গোসলের ফরজ তিনটি। এক নম্বর গড়া করার সহিত কুলি করতে হবে। এক নম্বর কি? গড়া করার সহিত কুলি করা। দুই নম্বরে নাকের নরম স্থানে পানি পৌঁছানো। এটা শুধু পুরুষের জন্য না, মহিলার জন্য একই নিয়ম। অনেকে মনে করে যে নামাজ মানে হুজুরদের জন্য, হালাল খাবার মানে হুজুরদের জন্য, ইমান আকীদা হুজুরদের জন্য। না, নামাজটা আমার উপরে যেমন জুমার 2 রাকাত নামাজ আমার উপরে যেমন ফরজ, জোহরের 4 রাকাত নামাজ যেমন আমার উপরে ফরজ, আপনার উপরে একই পরিমাণ ফরজ, বিন্দু পরিমাণও কমতি নাই। তাহলে 2 নম্বরে নাকের নরম স্থানে পানি পৌঁছাইতে হবে। 3 নম্বরে সমস্ত শরীর ভালোভাবে ধৌত করতে হবে। শরীরটা এমনভাবে ধৌত করতে হবে, কানের ভিতরে পানি পৌঁছাইবেন, নাভিতে পানি পৌঁছাইবেন। অর্থাৎ অনেক জায়গা আছে, অনেক স্থান আছে, অনেক ক্ষেত্র আছে যেখানে পানি পৌঁছায় না, সেখানে পানি পৌঁছায় দিতে হয়। কথা ঠিক কিনা? সুতরাং একজন মানুষ যদি পুকুরে গোসল করে, নদীতে গোসল করে, তাহলে ওই ব্যক্তির পানিটা যত পরিমাণ পৌঁছায় যায়। আপনি একটা ডুব দিলে অটোমেটিক পানি সব জায়গায় পৌঁছায়। অনেকে আছে গোসল করার পরে আবার পুনরায় ওযু করে। একজন ব্যক্তি যদি গোসলের 3টি ফরজ আদায় করে নেয়, তাহলে পরবর্তী সময়ে আর ওযু করা লাগবে না। ওই গোসলের ফরজ দিয়ে ওই ব্যক্তি নামাজ পড়তে পারবে, কোরআন তেলাওয়াত করতে, নেকির কাজ করতে পারবে। কথা ক্লিয়ার? বুঝতে পেরেছি? তাহলে গোসলটা যদি সঠিক হয়, ওই গোসলটাই ওযু। গোসলটা যদি সঠিকভাবে হয়, ওই গোসলটাই পবিত্র। গোসলটা যদি উত্তম রূপে হয়, ওই গোসলটাই ইবাদতের উপযুক্ত। সুবহানাল্লাহ বললেন না? তাহলে আমাদের